বাড়িতে তৈরি মিষ্টি আজকে বানাবো। তার জন্য ভিনিগার নিয়ে নিলাম। ভিনিগারের মধ্যে যতটা ভিনিগার নিলাম ঠিক ততটাই জল দিয়ে ছানাটা কাটিয়ে নিলাম। আর এখানে দুটি 500 করে 1 কেজি আমুলের গোল্ড প্যাকেটটা নিয়েছিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম 2 চামচ সুজি, আর 4 চামচের মতো দিয়ে দিলাম মধু, 4 কি 5 চামচের মতো মধু দিলাম। এখানে আমি চিনি ব্যবহারটা করব না, তা আপনারা কিন্তু চিনি ব্যবহারও করতে পারেন। তো এখানে দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম হাতের সাহায্যে। খুব মিহি করে মাখাবার কোনো দরকার নেই, একটু গোটা গোটা থাকলেও চলবে। এখানে আমি কলা পাতার মধ্যে ঘি মাখিয়ে দিয়ে দিলাম ওই মাখানো সন্দেশ ছানাটা। তারপরে এখানে আবারও ওপরে কলা পাতা দিয়ে এটাকে ভালো করে গ্যাসে ভাপিয়ে নিলাম। এই ভাপানোটা কিন্তু খুব অল্প টাইমের মধ্যে হয়ে যায়, কিছুটাই সময় লাগে না। আর তারপরে এটাকে আমি পিস পিস করে কেটে নিলাম। এটা কিন্তু একটা তৈরি হবে ভাপা সন্দেশ। আর এই সন্দেশের মধ্যে কোনো রকম ভেজাল ছিল না, একদম পারফেক্ট বাড়িতে তৈরি সন্দেশ। খেতে কিন্তু দারুণ হয়। এটা কিন্তু যে কোনো মানুষ খুব সহজেই কিন্তু খেতে পারবে। এটা কিন্তু সবার জন্য ভীষণই উপকার। আর টোটালি সন্দেশটা তৈরি করতে আমার হিসাব করে দেখেছি 80 টাকার মতো খরচ পড়েছে। কিন্তু এটা কিন্তু যদি আমি বাজার থেকে কিনে খেতাম তাহলে কিন্তু টোটাল আমি 180 টাকার মতো পড়ে যেত। তাহলে আমার টোটালি 100 টাকা লাভ পেলাম। এইভাবে যদি আমরা বাড়িতে বানাই তাহলে কিন্তু অনেকটাই টাকা সেভ হয় এবং অনেকটাই কিন্তু একদম খাঁটি পারফেক্ট আমরা সন্দেশটা পাই। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। আর কেমন লেগেছে